আলহামদুলিল্লাহ আমরা ধান কাটা মারাই একই দিনে শেষ করলাম। যেহেতু জমিতে আমরা ধান কেটেছি এবং কাটার পরে জমিতে আমরা ধান মারাই করেছি এবং মারাই শেষে জমি থেকে আমরা একেবারে বস্তা প্যাকেটজাত করে বাড়িতে নিয়ে চলে আসছি। কারণটা ছিল আজকে আবহাওয়া খুবই খারাপ ছিল, তারপর আমরা একটু লোকবল বেশি নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা ধানগুলো কেটে নিয়েছি, মেঘলা আকাশ ছিল। ধান কাটার পর জমিতে আমরা বিছিয়ে দেই এবং কিছুক্ষণ পর শুকানো হয়ে যায়। তারপরে আমরা মারাই করা মেশিন ওখানে নিয়ে যাই এবং পাওয়ার টিলার ছিল আমাদের, পাওয়ার টিলার মেশিনটি ওখানে খুলে সেট করে দিলাম ফিতার থেকে দিয়ে। এখান থেকে আমরা কিন্তু মারাইয়ের কাজ শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় আজকে যেহেতু ধান কাটা মারাই এবং বস্তা প্যাকেটজাত করে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু বাড়িতে নিয়ে চলে আসছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে যেহেতু লোকবলও বেশি ছিল এবং আবহাওয়াটা মেঘলা আকাশ ছিল, তাই তেমন আমরা পেরেশানিতে পড়ি নাই। আর সবচেয়ে বড় মূল বিষয় যেটা হচ্ছে সেটা যে আমাদের জন্য খুবই সহজলভ্য হয়ে গেছে এখন, সেটা হচ্ছে যে আমরা জমিতে মারাইয়ের কাজ সম্পন্ন করেছি এবং বাদাই জাল, যেটা নীল কালারের বাদাই জাল বিছিয়ে দিয়ে পাওয়ার টিলার ছিল, পাওয়ার টিলারের সাথে আপনার দড়ি বেঁধে দিয়েছিলাম। এটা একেবারে অ্যানালগ পদ্ধতি, এটা ডিজিটাল না, এটা আমাদের হলো কৃষকদের একেবারেই নিজস্ব প্রযুক্তি এবং বুদ্ধি দিয়ে এই কাজগুলো করা। আলহামদুলিল্লাহ আমরা সেই কাজ করেই কিন্তু আমরা আজকে ধান মারাইয়ের কাজ সম্পন্ন করলাম এবং ধানের ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সেটা বলবো না, তবে খারাপও হয় নাই। লাস্টের সময় আমাদের তেলের সমস্যার কারণে আমরা 2টা সেচ দিতে পারি না, যার কারণে কিছুটা ফলন কম হয়েছে, সেটা অনুভব করে দেখলাম। আর আপনারা জানেন আমাদের গরুর ফার্ম আছে, যার কারণে আমাদের কিন্তু হলো আওরের খুবই প্রয়োজন, যার কারণে আমরা কিন্তু অটো মিলে এই ধান মারাই করলাম না। সেই জন্য আমরা কিন্তু আমাদের যে অ্যানালগ মিলাই যে পদ্ধতি, সেই মেশিন দিয়ে কিন্তু আমরা মারাই কাজ সম্পন্ন করলাম। কারণ হচ্ছে আমাদের আওরের প্রয়োজন এবং গরুর খামারের জন্য আওর খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা ধান যেটা মারাই হয়ে গেল, মারাই হওয়ার পর আমরা এটাকে কিন্তু উপরে যে খড়গুলো থাকে খড়গুলো আলাদা করে নিয়েছি এবং এটা বেশি দূরে না, আমার বাড়ির পাশেই সংলগ্ন আমাদের এই জমি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে কাজ করছে যে যেহেতু আমাদের মৌসুম চলছে, ধান কাটা কাজের লোক এবং লেবারের খুবই সংকট এই মুহূর্তে, কিন্তু আমরা এর মধ্যেও কিন্তু আমরা নিজেরা যেহেতু আমাদের নিয়মিত আমাদের কিছু কাজের লোক আছে, তাদের জন্য কিন্তু আমাদের এটা সহজলভ্য হয়ে গেছে। এবং পাশাপাশি আমরা কাজ শেষ করার মধ্যে দিয়ে কিন্তু দুপুর পার হয়ে গেছে, বিকেল 3টা বেজে গেছে, খাওয়া দাওয়া হয় না। তারপরে কিন্তু আমরা খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলাম, এর মাঝে একটু পানি খেয়ে নিলাম। কাজ সম্পন্ন করে নিয়ত করেছি আজকে আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসবে, একেবারে ধান কাটা মারাই এবং বস্তা প্যাকেটজাত করে বাড়িতে নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আমাদের যে কৃষিকর্ম করে থাকি প্রত্যেকটি ভিডিওই কিন্তু আমরা দিয়ে থাকি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে থেকে আসে মানুষের অনুপ্রেরণামূলক। কারণ হচ্ছে যে একটি কাজ মানুষের কাছে যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে একজন শিক্ষিত মানুষ হওয়ার পর কিন্তু আমরা বেকার হয়ে থাকি। তো বেকার না হয়ে থেকে আমরা যদি নিজেরাও যদি কৃষি কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে নিজেরাকে আত্মনিয়োগ করি, তাহলে যেমন আসে নিজের ব্যক্তি সাফল্য, পাশাপাশি আসে রাষ্ট্রীয় সাফল্য। এতে করে যেমন নিজেকে দেখে আর অন্যান্য হাজার হাজার আর্থিকের সৃষ্টি হবে। এবং আপনারা জানেন যে আমি কৃষি কাজ করি প্রায় 24 বছর থেকে, আমাদের পেয়ারা, ড্রাগন, মালটা বাগান সহ আমাদের কৃষি সকল ফসলই আছে। পাশাপাশি আমরা ধানও করি এবং এই ধান আমাদের পরিবারের চাহিদা মেটানোর পরে কিন্তু আমরা বিক্রয় করে থাকি আলহামদুলিল্লাহ। এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।